সুপ্রিয় দর্শক, বিয়ের প্রস্তুতি নিলেন কি নায়িকা অপু বিশ্বাস? হঠাৎ করে দ্বিতীয় স্বামীকে নিয়ে স্বর্ণ কিনতে গেলেন, এমন একটি ভিডিও গণমাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায় অপু বিশ্বাস তিনি গহনা কিনছেন। এতে গুঞ্জন ছড়িয়ে পড়ে অপু বিশ্বাস বিয়ের কেনাকাটায় ব্যস্ত। দর্শক, বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। বন্ধুরা, শাকিব খান, বুবলি আর অপু বিশ্বাসের ত্রিভুজ প্রেমের যে নাটক বছরের পর বছর ধরে দেশের মানুষ দেখে আসছে, আজ যেন তার এক চরম এবং চূড়ান্ত বিস্ফোরণ ঘটেছে। একদিকে যখন বুবলির দ্বিতীয় বিয়ের খবরে পুরো দেশ তোলপাড়, ঠিক তখনই ঢালিউড কুইন খ্যাত নায়িকা অপু বিশ্বাস এমন এক কাণ্ড ঘটিয়ে বসলেন, যা দেখে কিং খান শাকিব খানের পায়ের তলার মাটি যেন আক্ষরিক অর্থে সরে গেছে। অপু বিশ্বাস তার কথিত স্বামীকে সাথে নিয়ে ঢাকার একটি অভিজাত স্বর্ণের দোকানে বিয়ের গহনা কিনতে গিয়ে সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েছেন এই নায়িকা। আর শুধু ধরা পড়াই নয়, এতদিন যে অপু বিশ্বাসের আশায় শাকিব খান বুক বেঁধেছিলেন, আজ সেই সাংবাদিকদের সামনেই প্রকাশ্যে কিছু কথা বললেন, যা শুনে সেখানে উপস্থিত সকলের চোখে পানি চলে এসেছে। ঘটনার সূত্রপাত হয় গত শুক্রবার বিকেলে ঢাকার একটি নামি দামি জুয়েলারি শোরুমের সামনে। হঠাৎ করে সাংবাদিকদের ভিড় জমে যায়। খবর রটে যায় ঢালিউড কুইন অপু বিশ্বাস সেখানে এসেছেন। কিন্তু গাড়ি থেকে অপু বিশ্বাস যখন নামলেন, তখন তার পাশে শাকিব কিংবা অন্য কোনো পরিচিত মুখ ছিল না। তার হাত ধরে দাঁড়িয়েছিলেন এক সুদর্শন সুঠাম দেহের অধিকারী এবং অত্যন্ত ব্যক্তিত্ববান এক অপরিচিত পুরুষ। মুহূর্তের মধ্যে চারিদিক থেকে ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে ওঠে। সবার মনে একটাই প্রশ্ন, কে এই ব্যক্তি? কেনই বা অপু বিশ্বাস তার হাত ধরে এত ঘনিষ্ঠভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন? পরিস্থিতি বুঝতে পেরেও অপু বিশ্বাস এবার আর আগের মতো লুকিয়ে থাকার চেষ্টা করেননি। একসময় শাকিব খানের সাথে নিজের বিয়ে এবং সন্তান আব্রাহাম খান জয়ের কথা দীর্ঘ 9 বছর লুকিয়ে রেখে তিনি যে চরম মূল্য লুকিয়েছিলেন, আজ যেন তিনি সেই ভুলেরই পুনরাবৃত্তি করতে চাইলেন না। অত্যন্ত আত্মবিশ্বাসী ভঙ্গিতে মুখে এক উজ্জ্বল হাসি দিয়ে তিনি সেই অপরিচিত ব্যক্তির হাত শক্ত করে ধরে সরাসরি সাংবাদিকদের ক্যামেরার সামনে এসে দাঁড়ালেন। শোরুমের ভেতরে গিয়ে যখন অপু বিশ্বাস নিজের নতুন জীবনের জন্য একটি মহামূল্যবান ডায়মন্ডের নেকলেস ও আংটি পছন্দ করছিলেন, তখন তার চোখে মুখে ছিল এক অন্যরকম তৃপ্তি। সাধারণ ক্রেতা থেকে শুরু করে দোকানের কর্মচারীরাও পর্যন্ত অপুর এই নতুন রূপ দেখে রীতিমতো হতবাক। অনেকে ফিসফাস করে আলোচনাও করছিলেন, কিন্তু অপুর সেদিকে কোনো ভ্রুক্ষেপ ছিল না। অপু যেন আজ প্রমাণ করতে চাইলেন নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু তার নিজেরই। ক্যামেরার সামনে দাঁড়িয়ে অপু বিশ্বাস অত্যন্ত আবেগপ্রবণ এবং দৃঢ় কণ্ঠে যা বললেন তা রীতিমতো অবাক করার মতো। অপু বলেন, আপনারা সবাই আমাকে প্রশ্ন করছেন আর আমার পাশের এই মানুষকে নিয়ে অবাক ভঙ্গিতে তাকিয়ে আছেন। হ্যাঁ, আজ আমি কোনো কিছুই লুকাবো না। আপনারা ঠিকই ধরেছেন, ইনি আমার নতুন জীবনের সঙ্গী, আমার দ্বিতীয় স্বামী হতে চলেছে। একসময় আমি একজনকে ভালোবেসে তো নিজের ধর্ম, নিজের ক্যারিয়ার, নিজের পুরো জীবনটাই বিলিয়ে দিয়েছিলাম। কিন্তু সেই সময় বিনিময়ে কি পেয়েছি? আমি পেয়েছিলাম শুধুই অবহেলা, চোখের পানি আর বিশ্বাসঘাতকতা। আমি দিনের পর দিন ঘরের দরজা বন্ধ করে কেঁদেছি, কিন্তু সেই মানুষটি আমার বা আমার সন্তানের খোঁজ কতটুকু রেখেছে। আজ আমি বুঝতে পেরেছি, যে মানুষটা আমাকে জনসম্মুখে স্ত্রীর মর্যাদা দিতে ভয় পায়, তার জন্য নিজের জীবন নষ্ট করার কোনো মানে হয় না। তাই আমি এমন একজনকেই জীবন সঙ্গী রূপে বেছে নিয়েছি, যে কিনা আমাকে এবং আমার সন্তান জয়কে শুধু ভালোই বাসবে না, বরং সবার সামনে সুগৌরবে নিজের বলে স্বীকৃতি দেওয়ার সাহস রাখবে। অপুর কথার ফাঁকে সেই সুদর্শন মানুষটি অপুর কাঁধে হাত রেখে সাংবাদিকদের উদ্দেশ্য করে মৃদু হেসে বলেন, অপু আমার জীবনের সেরা উপহার। অপুর গুরুত্ব কেউ দিক বা না দিক,
আমি তাকে মাথার তাজ করে রাখবো। অপুর অতীতের কোনো অন্ধকার ছায়া আমি আমাদের বর্তমান বা ভবিষ্যতে পড়তে দিব না। এছাড়া জয়কেও আমি নিজের সন্তানের মতোই বুকে টেনে নিয়েছি। জয়ও আমার কাছে রাজপুত্রের মতোই থাকবে। এই কথাটি শোনার পর সেখানে উপস্থিত সাংবাদিকদের অনেকেই স্তব্ধ হয়ে যান। অপুর কণ্ঠ তখন কিছুটা ধরে আসে। তিনি এক দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, আমি জয়কে একা হাতে বড় করেছি। একজন সিঙ্গেল মাদার হিসেবে সমাজে মাথা উঁচু করে দাঁড়ানোটা যে কতটা কঠিন তা শুধু একজন ভুক্তভোগী মাই জানে। বাবা হিসেবে যে দায়িত্ব পালন করার কথা ছিল সাকিবের, তা কখনোই সাকিব করেনি। আমি চাই আমার ছেলে দেখুক তার মায়েরও একটা সুন্দর এবং স্বাভাবিক সংসার রয়েছে। আমি চাই জয় এমন একজন মানুষের ছায়ায় বড় হোক যে কাপুরুষ নয়, বরং দায়িত্ব নিতে জানে। অপুর চোখে মুখে আজ কোনো হতাশা ছিল না, ছিল এক অদ্ভুত তৃপ্তি। অপু আরো যোগ করে বলেন, অনেকেই হয়তো ভাবছেন শাকিব খানের কি হবে। আমি শুধু এতটুকুই বলবো, আমি আমার দিক থেকে সবটুকুই চেষ্টা করেছি, কিন্তু শাকিব কি করেছে, বারবার আমাকে ঠকিয়েছে। জীবনের 8-10টি বছর আমি তার পথ চেয়েছিলাম, কিন্তু সে আমাকে ধোঁকা দিয়েছে। তাই এখন আমি ভেবে দেখলাম যে একটা মৃত সম্পর্ককে একা একা এভাবে টেনে নেওয়া যায় না বা ঠিক নয়। আমি চাইবো আমার অতীত যেন আমাকে আর কখনোই পিছুটান না দেয়। চোখ মুছে নিলেন নায়িকা অপু বিশ্বাস। কেননা কথা বলতে বলতেই স্বামী শাকিব খানের জন্য মায়ে হোক বা ঘৃণাই হোক, চোখের কোণে বিন্দু বিন্দু জল জমা হচ্ছিল নায়িকা অপু বিশ্বাসের। শোরুম থেকে বের হওয়ার সময় অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। অপুর নতুন স্বামী অত্যন্ত যত্ন সহকারে অপুকে ভিড় থেকে আগলে রেখে তাদের বিলাসবহুল গাড়ির দিকে নিয়ে যান। গাড়িতে ওঠার আগে অপু বিশ্বাস শেষবারের মতো সাংবাদিকদের দিকে ফিরে হাসি মুখে হাত নাড়তে থাকেন। সংবাদ মাধ্যমে অপুর এই লাইভ দেখার পর শাকিব খানও পুরোপুরি স্তব্ধ হয়ে গেছেন। খবর রটেছে যে চরম মানসিক ধাক্কায় শাকিব খান তার আগামী এক সপ্তাহের সমস্ত শুটিং শিডিউল তিনি বাতিল করেছেন। বর্তমানে শাকিব খান গুলশানের নিজের বিলাসবহুল ফ্ল্যাটে তিনি নিজেকে সম্পূর্ণ গৃহবন্দী করে রেখেছেন। এমনকি তার ব্যক্তিগত সহকারীও তার সাথে যোগাযোগ করতে পারছেন না। অপুর পাশাপাশি বুবলিও কিন্তু ঠিক একই কাজটি করেছে। বুবলিও ঠিক কিছুদিন আগেই শাকিবকে ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। বুবলি নতুন জীবনের দিকে পা বাড়িয়েছেন খবর রটেছিল। আর আজও দেখা গেল অপু বিশ্বাস তার নতুন স্বামীর হাত ধরে ক্যামেরার সামনে বুক ফুলিয়ে দাঁড়িয়েছেন। কথায় বলে, দুই নৌকায় পা দিতে নেই। শাকিব খানের ঠিক একই অবস্থা হয়েছে। দু নৌকায় পা দিতে যেয়ে শাকিব এখন নদীতে পড়ে গেছে। নৌকা দুটো হাতছাড়া হয়েছে। বাস্তব জীবনে বুবলি এবং অপু বিশ্বাস তারা কিন্তু নতুন মোহনা খুঁজে নিচ্ছেন। এদিকে শাকিব খান তিনি যে বিশাল সুখের সাম্রাজ্য গড়ে তুলেছেন, সেই বিলাসবহুল প্রাসাদে না আছে আজ অপু বিশ্বাস, না আছে বুবলি। এমনকি দেশের বাইরে সেটেল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে নায়িকা অপু বিশ্বাসের। স্ত্রী, সন্তান, পুত্র সবাইকে হারিয়ে একাকী জীবন শাকিব খান কিভাবে বয়ে বেড়াবেন, এটাই এখন জনমনে প্রশ্ন। শাকিব খান হয়তো আজ বুঝতে পেরেছেন তার একসময় নেওয়া ভুল সিদ্ধান্তগুলো তাকে কতটা নিঃস্ব একা করে দিয়েছে। অপু বিশ্বাস এবং বুবলির এই সাহসী পদক্ষেপ সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। তবে বেশিরভাগ মানুষই অপুর এই নতুন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। বন্ধুরা, আপনারা কি চান? অপু বিশ্বাস কি আবার নতুন কারোর সঙ্গে ঘর বাঁধুক, নাকি বাকি জীবনটা এভাবেই সাকিবের অপেক্ষায় পার করে দিক? কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।